আসসালামু আলাইকুম। আমরা সোনাকান্দা দরবারের অনুসারী, আমরা হক্কানি সালসালার অনুসারী, কোরআন সুন্নাহর সালসালার অনুসারী। সুতরাং কোরআনের যে গুরুত্বপূর্ণ একটি হক, কোরআনের অনুসরণ করা, কোরআন সুন্নাহকে ফলো করা, এই হক আমরা আদায় করতে রাজি আছি কিনা? হাত তুলতে পারবো কিনা? বলুন সকল আলহামদুলিল্লাহ। কোরআনের আরো একটি হক হলো কোরআন মুখস্থ করা। জোরে কন্যা কি করা? মুখস্থ করা, হিফজ করা। এটা একটা কোরআনের হক। আল্লাহ বলেছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি। কোরআনের আরো একটি নাম হলো কি? জিকির। নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এর হেফাজতকারী। আমি এর হেফাজতকারী। আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন, এবং হেফাজতের একটি সিস্টেম, একটি তরিকা হলো মুখস্থ করা। মুখস্থের মাধ্যমে আল্লাহ তার কোরআনকে হেফাজত করেছেন। এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে, যাদের সিনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ঢুকিয়ে দিয়েছেন। এমন জায়গায় কোরআন ঢুকিয়ে দিয়েছেন, পারমাণবিক বোমা দিয়েও এই কোরআন ধ্বংসের আর কোনো রাস্তা নাই। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের বা অন্য কোনো বইপত্রের কোনো হাফেজ নাই, কিন্তু কোরআনের লক্ষ লক্ষ কোটি কোটি এই পৃথিবীতে হাফেজ আছে না নাই? এইভাবে আল্লাহ কোরআনকে, এটি তো মুজিজা। বলুন না সুবহানাল্লাহ। তাইলে কোরআন মুখস্থ করতে হবে, এটা কোরআনের একটি হক। এবং এই হিফজের মাধ্যমে কোরআনকে আল্লাহ হেফাজত করেছেন। একটি অক্ষরও কেউ ধ্বংস করতে পারবে না। পৃথিবীর পশ্চিম প্রান্তে যে কোরআনের ভলিউম আছে এবং পূর্ব প্রান্তে যে কোরআনের ভলিউম আছে, দুটো ভলিউমকে যদি পৃথিবীর কোনো এক জায়গায় একত্রিত করা হয়, একটি অক্ষরের মধ্যেও বেশ কম পাওয়া যাবে না। একটু বেশ কম হলেই ধরা পড়ে যাবে। ওই যে আমেরিকা থেকে ফুরকান লেখা হলো, আমাদের কোরআনকে ধ্বংস করার জন্য ওরা ফুরকান নামে কোরআন বের করেছে। ফুরকান, যেগুলো ভালো লাগে না ওদের, এই জায়গাগুলো বাদ দিয়ে দিয়েছে। যেমন এই যে পর্দা বাদ দিয়েছে, দণ্ডবিধি বাদ দিয়েছে, ইত্যাদিতে যেগুলো ভাল লাগে না এগুলো বাদ দিয়ে ফুরকান নাম দিয়ে কোরআন বের করছে। জোরে কোন ফুরকান টিকছে না আমাদের কোরআন টিকছে? জোরে কোন না, ফুরকান টিকছে না আমাদের কোরআন? আমাদের কোরআন টিকে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ধ্বংস করা যাবে না। ওই যে পশ্চিমা দুনিয়া, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে বন্যার স্রোতের মতো ওই দেশগুলোতে মুসলিমরা বাড়ছে। এতে কিছু ক্ষুব্ধ হয়ে মুসলিম বা কোরআন বিদ্বেষী কিছু, ওরা মাঝে মাঝে কোরআনের ভলিউম পুড়ে ফেলে দেয়। ওরা মনে করে যে কিছু ভলিউম পুড়ে ফেলে দিলে কোরআন শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন। কোরআনের ব্যাপারে বলছেন যে এটার আমি হেফাজতকারী। তাইলে কোরআন মুখস্থ করতে রাজি আছেন কিনা? আজকে আমাদের যুবকদের প্রতি আমাদের আফসোস হয়, যুবকরা, ইয়াংরা, তরুণরা, জি আপনাদের প্রতি আমাদের আফসোস হয় মাঝে মাঝে, যে আজকে দেখা যায় যে অনেক যুবক কঠিন কঠিন কবিতা মুখস্থ করে ফেলে, অনেক লম্বা লম্বা কবিতা, কঠিন কঠিন গান মুখস্থ করে ফেলে, রাতের পর রাত উপন্যাস পড়ে পড়ে রাত শেষ করে। তাদের জন্য আমার আফসোস হয়, তারা এত বড় গানটা মুখস্থ না করে যদি তারা একটা কোরআনের আয়াত মুখস্থ করে ফেলতো, আমরা সবাই হাফেজ দিতে পারতাম। 4-5 দিনেও যদি একটি করে আয়াতে কারিমা মুখস্থ করতে পারতাম,
তাহলে 70-80 বছর যদি হায়াত পাই তাহলে তো মোটামুটি আমরা সবাই তো হাফেজ, কি বলেন, সবাই তো। কিন্তু আমাদের এই সমস্ত কোনো চিন্তা ভাবনা মাথার ভিতরে আছে? সামান্য কোনো চিন্তা আমাদের মাথার ভিতরে নেই। ঘড়ির কাঁটা ঘুরছে ঘুরছে ঘুরছে, সময় যাচ্ছে সময় যাচ্ছে, হ্যাঁ, দাড়ি কাঁচা, দাড়ি পাকছে, শরীরের শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে, ঘড়ির কাঁটাও ঘুরছে, একদিন চলে যাব, কোনো চিন্তা নাই, নো চিন্তা, ডু ফুর্তি চলতেছে। একটু টার্গেট করলেই কিন্তু আমরা কোরআনের হাফেজ হইতে পারি সবাই, কি বলেন, ঠিক কিনা? তাহলে এই যে হিফজ করা, এটা কোরআনের হক, আপনারা ইনশাল্লাহ মুখস্থ করবেন, রাজি আছেন কিনা বলুন সকলে আমিন। শুধু হিফজ করলেই হবে না, এটা তো অনলি মাত্র একটি হক, যেটা আমাদের হাফিজি মাদ্রাসায় হাফিজ হচ্ছে, অনলি একটি হক তারা আদায় করছে। আরও অনেক হক তো রয়ে গেছে। তেলাওয়াত করা, আমাদেরকে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে, এটাও কোরআনের হক, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন এখানে? আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তেলাওয়াত করুন, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। জোরে করুন সুবহানাল্লাহ। কি করুন? তেলাওয়াত করা, এটা কোরআনের হক। আমাদের নবী সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন। নামাজের মধ্যে, রাতের নামাজগুলোতে এত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন যে পা মোবারক পর্যন্ত ফুলে যেত। এটা আলাদা চ্যাপ্টার আছে, এটা অনেক লম্বা কথা আছে, কি পরিমাণ যে তেলাওয়াত করতেন ইত্যাদি ইত্যাদি, বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন। ইমামদের জীবনী পড়ে দেখবেন যে কি পরিমাণ যে তারা কোরআন তেলাওয়াত করেছেন। ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ ইত্যাদি জাইমায়ে কেরাম ছিলেন, তারা এত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, বলুন না সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণে কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। তাইলে নবীজি এত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, পাও মুবারক ফুলে যেত গা। জোরে কোন, এদিকে তাকান, বলুন না সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত। আমাদের ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিম, তারা এত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, তাদের জীবনী শুনলে অবাক লাগে। হাজার হাজার খতম কোরআন তেলাওয়াত জীবনে করেছেন। আমি মাঝখানে মনে চেয়েছিল যে একটু লেখালেখি করব, লেখালেখি করব, 1-2 ঘন্টা লেখার পরে মাথা আমার হিট হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম যে এই সমস্ত ইমামরা হাজার হাজার খতম কোরআন তেলাওয়াত করেছেন, কি পরিমাণ ইবাদত বন্দেগী করেছেন, আবার কি পরিমাণ যে লেখালেখি তারা করে গেছেন, এই বিশাল বড় বড় কিতাব আদি তারা লিখে গেছেন। কেমনে সম্ভব হয়েছে তাদের দ্বারা? আল্লাহ তাআলা তার দ্বীনকে হেফাজতের জন্য এই সমস্ত লোকদেরকে স্পেশাল এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, বলুন না। আমার আব্বা অনেক কোরআন তেলাওয়াত করতেন, বলুন না সুবহানাল্লাহ। মিস করতেন না, যত ব্যস্ততায় থাকুন না কেন মিস করেন না কোরআন তেলাওয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো কিশোরগঞ্জে গেলেও মাগরিব পইরা রওনা কইরা মাহফিল ধরি, কারণ রাস্তাঘাট ভালো, সারা দেশেই মাশাআল্লাহ রাস্তাঘাট কি ভালো, গাড়িও ভালো। মাগরিব পরে রওনা করি, কিশোরগঞ্জে গিয়ে মাহফিল ধরি। আর আমার আব্বাজান যদি কিশোরগঞ্জ ময়মনসিংহ যাইতেন, মনে হয় যে 8টা 9টায় বাড়ি থেকে রওনা করতেছে, রিক্সা দিয়ে
বেবি দিয়ে, বাস দিয়ে, নৌকা দিয়ে কত কষ্ট করছেন, কিন্তু কোরআন তেলাওয়াত দৈনিক মিস করতে আমি দেখি নাই। বলুন না সুবহান। আমি তো একটু জার্নি করলে ক্লান্ত হয়ে যাই, গিয়েই একটু বিশ্রাম নিই। এত কষ্ট করেছেন, কোরআন তেলাওয়াত কোনোদিন মিস করতেন না। এইভাবে আল্লাহর ওলিরা এইভাবে খেদমত করছেন। বলুন না, আল্লাহর ওলিদের দ্বারাই তো এই দেশে ইসলাম আসছে। কি বলেন, ঠিক কিনা? এদের ইসলাম আসছে কাদের দ্বারা? আল্লাহর ওলিদের দ্বারা আজকে আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলিম হয়েছি। বাপদাদার আমলে কি এরকম মাইক টেক ছিল নাকি? এত সুন্দর প্যান্ডেল ছিল, লাইট ছিল, এরকম বিছনাপত্র ছিল না। ওই সময় আপনার হারিকেন জ্বালাইয়া, কুপি জ্বালাইয়া, চুঙ্গা দিয়া তারা ওয়াজ করছে। আমি আমার আব্বাকে নিজেই দেখেছি যে 5 মাইল 10 মাইল পর্যন্ত ক্ষেতের আইল দিয়া লাইল দিয়া হাইটটা গিয়ে ওয়াজ মাহফিল করছে। এইভাবে খাইয়া না খাইয়া, পাইয়া না পাইয়া আল্লাহর ওলিরা কষ্ট করে আল্লাহর দিনকে টাইন্না টাইন্না আইন্না এই পর্যন্ত আমাদের কাছে পৌঁছাই দিয়ে গেছে। তারা এই বাগান তৈরি করে দিয়ে গেছেন আল্লাহর ওলিরা। এই বাগান তৈরি করে দিয়ে গেছেন কারা? কিন্তু দুঃখ লাগে আজকে আল্লাহর ওলিদের এই সমস্ত সাজানো বাগানে, এই সমস্ত সাজানো বাগানে আমাদের দেশে কিছু আলেম ওলামা এসেছে। আল্লাহর ওলিদের এই কষ্টের সাজানো বাগানে উইরা এসে জুইরা বসে তারা আল্লাহর ওলিদেরকে কাফের বলতে এদের ঠোঁট সামান্য কাঁপে না। আল্লাহর ওলিদেরকে মুশরিক বলতে এদের বুকটা একটু কাঁপে না। কারা এই বাগান সাজাই দিয়ে গেল তাদেরকে বেদাতি, ভণ্ডের দল ইত্যাদি ইত্যাদি বলতে এদের বিবেক কাজ করে না। বিবেক এইভাবে অকেজু হয়ে গেছে। শাহজালাল রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি, ওনার নাম যে এরা উচ্চারণ করে মনে হয় যেন তাদের ছোট ভাই। মনে করি কি ছোট ভাইয়ের মর্যাদাও শাহজালাল রহমাতুল্লাহর নাই, শাহপরান রহমাতুল্লাহর মর্যাদা নেই এদের কাছে, ছোট ভাইয়ের সমান মর্যাদা নাই। এইভাবে যে নামগুলো উচ্চারণ করে, জোরে কন্যা নামাজ। সুতরাং আমাদেরকে এই সমস্ত ফিরকা থেকে, এই সমস্ত উগ্র, এই সমস্ত কট্টরপন্থীদের থেকে সতর্ক থাকতে হবে। রাজি আছে কিনা? জোরে কোন আলহামদুলিল্লাহ। তা আমার আব্বারে দেখেছি কোরআন পড়তেন এবং এত তাসির ছিল কোরআন তেলাওয়াতের মধ্যে, একটা আয়াতে টান দিলে ঝার ঝার করে মানুষের চোখ দিয়ে পানি চলে আসতো। মানুষ গহিরে কান্ত কোরআনের আয়াতে তেলাওয়াত শুনে। আর এখন যে কি সুর বাইর হয়েছে আল্লাহই জানে। এটা কি কোরআনের তেলাওয়াত নাকি গজল আল্লাহই জানে। কোনো রুহ নাই, তাসির নাই, প্রতিক্রিয়া নেই। সব জিনিসের মধ্যে খালি আধুনিকায়ন, মডার্ন, এই সমস্ত ফিকির এখন চলছে আমাদের। আমার ফুফু আম্মার কথা একটু না বললে হয় না। ওই যে ধামতিতে যেই ফুফু আম্মাকে বিয়ে দেওয়া হয়েছে, আমার যেই মেজো ফুফু আম্মা ধামতি, হ্যাঁ, সেই ফুফু আম্মাকে আমি দেখেছি আমার জীবনে এর থেকে বেশি কোরআন তেলাওয়াতকারী আমার জীবনের কথা বলছি আর কি, আমি দেখি নাই। এত বেশি পরিমাণে তিনি কোরআন তেলাওয়াত করতেন। বালিশের উপরে কোরআন শরীফটা থাকতই। কোরআন পড়া পড়া কাগজ দিয়ে চিহ্ন দিয়ে রাখত। সাংসারিক যত ঝামেলা, কাজকর্ম ফাঁকে যদি 5টা মিনিট সময় যদি পাইছে, চুপ করে আইসা এই যে কোরআন উল্টাইয়া তেলাওয়াতের মধ্যে বসে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে তারা কোরআন তেলাওয়াত করছেন। এখনো আছে কিছু কিছু মহিলাদের মধ্যে, বিশেষ করে কিছু কিছু মহিলা পাওয়া যায় তারা এখনো কোরআন তেলাওয়াত করে। এটি ওল্ড মডেলের মধ্যে পাওয়া যায়, লেটেস্টের মধ্যে পাওয়া যায় না। কি বলেন, ঠিক কিনা? তাহলে হাজরিন, এই কোরআন তেলাওয়াত করা এটা কোরআনের হক। আমরা এই হক আদায় করতে রাজি আছি কিনা? হাত তুলতে পারবো কিনা ইনশাআল্লাহ? জোরে কোন আল্লাহুম্মা আমিন। কোরআন শ্রবণ করা এটাও কোরআনের হক।
কোরআন তেলাওয়াত করা কোরআনের হক, কোরআন শ্রবণ করা, কোরআন তেলাওয়াত শ্রবণ করা এটাও কি কোরআনের হক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে মনোযোগ দিয়ে শুনবে। বলুন না সুবহানাল্লাহ। এটা কোরআনের হক, তেলাওয়াত শোনা। এটা কিসের হক? কোরআনের হক। অনেক লম্বা চ্যাপ্টার, আমি ছোট করে চেষ্টা করছি যে খুব ছোট করে ফেলতে। হাজরিন, তাইলে কোরআন তেলাওয়াত শুনতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন যে ইবনে মাসউদ, তুমি আমার সামনে কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। ইবনে মাসউদ বললেন, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তার সামনে আমি কোরআন পড়ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার উপরে কোরআন অবতীর্ণ তার সামনে আমি কোরআন পড়ব। আল্লাহ রাসূল বললেন, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে খুবই ভালোবাসি। আরো জোরে কন্যা। এই জন্য কোরআন শ্রবণ করতে হবে, এটা কোরআনের হক। খুব ছোট্ট ছোট্ট করে আমি বলে দিচ্ছি। তারপরে কোরআন প্রচার করা। জোরে কোন কি করা? কোরআন প্রচার করা, এটা কোরআনের হক। কোরআন প্রচার করা এটা কি কোরআনের হক, অধিকার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মা উনজিলা মিন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে তা আপনি প্রচার করুন। আরো জোরে কোন প্রচার। মাশাআল্লাহ, আমাদের দেশে হচ্ছে কোরআন প্রচার হচ্ছে, মক্তবের মাধ্যমে কোরআন প্রচার হচ্ছে, মাদ্রাসার মাধ্যমে কোরআন প্রচার হচ্ছে, আপনার ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন প্রচার হচ্ছে। এটা কোরআনের হক। তবে কোরআন প্রচার হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। জোরে কর না, কোরআন প্রচার হইতে হবে কেমনে? কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআন প্রচার হইতে হবে। আজকে বাংলাদেশে দেখি হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়। পোস্টারের মধ্যে দেখি আর কি তাফসীরুল কোরআন মাহফিল নাম লেখা। পোস্টারে দেখি কোরআন তাফসীরুল, খেয়াল করে শোনেন, দেখি যে তাফসীরুল, পোস্টারের মধ্যে লেখা তাফসীরুল কোরআন মাহফিল। কিন্তু আমি অনেক সময় হাসি, এই তাফসীরুল কোরআন মাহফিল যখন পোস্টারে নাম দেখি তখন আমার অনেক সময় হাসি ওঠে। কারণ বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়, কিন্তু এই মাহফিলগুলোতে তাফসীরের তও নাই। তাফসীরের কি নাই? হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়, কিন্তু তাফসীরের ত পর্যন্ত নেই। একটা আয়াত পড়া উনি ওনার একটা আয়াত পড়া উনি যেই মাইন্ডের, এই জনগণের ৯-৬ বুঝাইয়া হেদিকে লিয়ে ছড়ছে। উনি যদি এই মাইন্ডের হয়, একটা আয়াত পড়া জনগণকে ৯-৬ বুঝাইয়া এদিকে লিয়ে ছড়ছে। এই নাকি তাফসীর হয়ে গেছে। তাফসীরের ত নেই। তাফসীর হতে হবে নবীজির আলোকে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আলোকে, তাবিঈনগণের আলোকে, তাবিঈনগণের আলোকে। তাদেরকে অনুসরণ করেছেন যে সমস্ত মুহাক্কিক মুফাসসিররা, তাফসীর ইবনে কাসির, কুরতুবী, তবারি, বয়জাবি, কাশশাফ, জালালাইন, এর আলোকে, এই সমস্ত তাফসীরগুলোর আলোকে তাফসীর হইতে হবে। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন ছিলেন আমাদের নবী। জোরে কোন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন ছিলেন কে? আমাদের নবী। বলুন না সুবহানাল্লাহ। কারণ কোরআন অবতীর্ণ হয়েছে আমাদের নবীর উপরে, আয়াতে কারিমাগুলো আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়েছে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর ওপরে আয়াতে কারিমাগুলো অবতীর্ণ করেছেন, এবং এই আয়াতে কারিমাগুলোর অর্থ কি, তার তাফসীর কি, ব্যাখ্যা কি, স্বয়ং আল্লাহ তার নবীকে শিক্ষা দিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন হলেন আমাদের নবী। তারপরে কারা মুফাসসিরে কোরআন? নবীর যারা স্টুডেন্ট ছিলেন, ছাত্র ছিলেন, সাহাবায়ে কেরাম, তারা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। কারণ আয়াতগুলো নবীজি তাদেরকে শিখিয়েছেন,
এর তফসির কি ব্যাখ্যা কি স্বয়ং নবী সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবীদের পরে মুফাসসিরে কোরআন হলেন তাবিনগণ, সাহাবারা তাদেরকে এইগুলো শিক্ষা দিয়েছেন, তারা দিয়েছেন তাবিনগণকে। তারপরে তাদেরকে অনুসরণকারী যে সমস্ত মুহাক্কিক মুফাসসিররা রয়েছেন তারা হচ্ছেন মুফাসসিরে কোরআন। সুতরাং তফসির হতে হবে তাদের আলোকে। কিন্তু আজকে দেখা যায় যে তফসিরের তো নাই, একটা আয়াত পড়ছে উনি যেই মাইন্ডের 9-6 বুঝাইয়া মানুষের হেদিকে লিয়ে সরছে, এই মাইন্ডের হইলে 9-6 বুঝাইয়া তফসিরের নাম দিয়া কোরআন নাম দিয়ে এদিকে লিয়ে সরছে। সুতরাং আল্লাহ বলেছেন এই কোরআন অনুযায়ী তফসির হইতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী কি হইতে হবে, তফসির হইতে হবে। 9-6 বুঝাইলে হবে না তফসিরের নাম দিয়ে। 9-6 বুঝাইয়া 1-1.5 ঘন্টা জোরে জোরে চিল্লাইয়া স্টেজের পায়াটায়া ছড়াইয়া জাগার মধ্যে ইসলাম কায়েম করে দিয়া জোরে জোরে বক্তব্য দিয়েছে, শৈল ঘাইমে টেমে গেছে গা 1-1.5 ঘন্টা। এরপর দুইজনে দুই রাখ নামায় কাপ ছুটে গেছে গা, উনি তো ইসলাম কায়েম করছে, তো এতক্ষণ পায়াটা ছড়াইছে ইসলাম কায়েম করছে। দুইজনে দুইটা নামায় নামায় কাঁপতেছে নামতেছে, কারণ উনি তফসির করে উল্টাই লেছে আর কি, তফসির করে উল্টে লেছে। এই সমস্ত তফসির এখন অধিকাংশ বাংলাদেশে চলছে। তফসিরের তো নাই, কিন্তু নাম দিছে তফসিরুল কোরআন মাহফিল। আজকে বাংলাদেশে স্টেজগুলোর দিকে তাকানো যায় না, এটা কি নাটকের মঞ্চ নাকি এটা ওয়াজ মাহফিলের মঞ্চ, পার্থক্য করা যায় না। যা শুরু হয়েছে পাগলামি ফাত্রামি ইসলামের নামে স্টেজগুলোতে, দেখি যে এক হুজুর ওয়াজ করে আরেক হুজুর দৌড় দেয়, হুজুরে সুমা দিয়ে মজ্জা রয়েছে। এটা সুমাসুমির জায়গা নাকি? এটা কি শিখাচ্ছেন এই তারা? জনগণকে ভালোবাসা শিক্ষা দিচ্ছেন, মহাব্বত শিক্ষা দিচ্ছেন, যে একজন একজনকে কিভাবে মহাব্বত করতে হয় চুমাচুমির মাধ্যমে। আর জায়গা নাই চুমাচুমি করার, এই সমস্ত চুমাচুমি করছেন আপনারা স্টেজে। আর শিক্ষিত মানুষগুলো হুজুরদের এই সমস্ত কারবার দিকে আসে, ঢাকা বইয়া, দোকানও বইয়া, অফিসও বইয়া। দেহ হুজুরা করে কি? ফাতরার দল, পাতলার দল। দেখলাম এক হুজুর বিড়ি খাওয়ার তরিকা শিখায় অভিনয়ের মাধ্যমে, যে বড় লোক কেমনে বিড়ি খায়। এইভাবে বিড়ি বানাই লইছে কাগজ দিয়া, বিড়ি খায়, চোখটা হঠাৎ এত বড় বানায় ফেলে, আবার ছোট করে ফেলে, কিভাবে যে এটা হলো বড় লোকের বিড়ি খাওয়ার তরিকা। তারপরে হ্যাঁ ওই কি বলে শেখ খাওয়া লোক কেমনে বিড়ি খায় এইটা আবার দেখায়। তারপরে গরিব রিক্সাওয়ালা কেমনে বিড়ি খায় এই তরিকা দেখায়। এটি গুরুত্বপূর্ণ তফসির। এটি কি চলতেছে? তফসির নাকি চলতেছে। আরেক হুজুর দেখলাম একদম পাও টাউলিয়া চেয়ার উঠে দিতেছে, এটা লাঠি একটা এইভাবে কান দিলে এদিক দিয়ে ঢুকাই দিয়ে লাঠি বলতেছে যে এইটা অন্যরকম মাল, বাংলার জমিনে এমন কোন বাপের বেটা জন্ম হয়েছে না যে এই মালটারে ডাউন দিতে পারে। তফসির এটা কি চলছে? তফসির চলছে। আর কমেডিয়ান বক্তা যে কি বাড়ছে বাংলাদেশে, কমেডিয়ান হাসাহাসির বক্তা, কমেডিয়ান বক্তার উপদ্রবে মনে হয় দেশ ছেড়ে জায়গা। ডেঙ্গু মশার উপদ্রব কি, তার থেকে বেশি উপদ্রব শুরু হয়েছে কমেডিয়ান বক্তাদের। লাখ লাখ টাকা দিয়ে এই সমস্ত বক্তাগুলো আপনারা দাওয়াত দিয়ে আনেন, টাকাও নিচ্ছে, আপনাদেরকে হাসাহাসি করে পাপী গুনাহগার বানাই দিয়ে ব্যবসা করে যাচ্ছে। আজকে একটা কমেডিয়ান বক্তা দাওয়াত দিয়ে দেখতেন এখানে, চৈনপুরের কোনো মানুষ যদি ঘরে বাড়িতে থাকতো লোকারণ্য হয়ে যেত। তাহিরি না, বহু তাহিরির থেকে আর হক্কানি নাম দিয়ে বহুত, এইগুলো আমি ওই তাদের কথা কইছি না, যারা হক্কানি দাবিদার হেদের মধ্যে এই ধরনের এইভাবে ইসলামকে ধ্বংস করছে, ইসলামকে হাসির পাত্রে পরিণত করছে, ইসলামের ওয়েট ওজনকে ধ্বংস করে দিচ্ছে, আলেম ওলামাদের সম্মানগুলোকে এরা ধ্বংস করে দিচ্ছে এইভাবে। জোরে কন্যা তাদের মুরব্বীগুলো ডাকে না কেন? সে খারিজি মাদ্রাসার তরিকার হোক অথবা আলিয়া লাইনের হোক, যেই লাইনেরই এই ধরনের বক্তাগুলো, তাদের মুরব্বীরা এদেরকে ডাকা দরকার।
এবং শাসন দরকার। খবরদার স্টেজে উঠে এইভাবে যদি আচরণ করো, আমরা সবাই মিলে তোমাকে বয়কট করার জন্য জাতিকে আমরা ডাক দেব। তাহলে আমার মনে হয় সোজা হয়ে যেত গা। আবার এমনও হইতে পারে ডাকে কিন্তু হুনে না, এখন তো মানুষ শুনতে চায় না, বেয়াদব এখন বেশি, কি বলে ঠিক কিরা, হয়তো ডাকছে হনে না, কারণ মুরব্বীর কথা হইন না এ তাজা ব্যবসা ধ্বংস করবো নাকি, তরতাজা ব্যবসা, ধর্ম ব্যবসা। যেমনি ইচ্ছে এইভাবে পাগলামি চলতেছে এই দেশের মধ্যে, ইসলামের নামে, মাহফিলের নামে, ইত্যাদির নামে। যাই হোক, কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিনাল কিতাব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করুন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী তাফসীর হইতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আগে বলেছিলাম যে বক্তা জগতে সরকারের উচিত নিবন্ধন চালু করে দেওয়া। শিক্ষক হইতে গেলে নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হতে হয়, নিবন্ধনে পাশ করা ছাড়া কেউ শিক্ষক হতে পারবে না। এই যে 7 তারিখে নির্বাচন, নিবন্ধিত দল ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পারবে? পারবে না। তো এরকম বক্তা জগৎ একটা নিবন্ধন দরকার ছিল। আগে নিবন্ধনে পাশ করে এরপর স্টেজে আইসা এই মাইক লিয়ে বইবা। আর যদি নিবন্ধন পাশ ছাড়া মাইক লিয়ে বসো, থানা থেকে পুলিশ এসে ধইরা নিয়ে থানায় যাতে সাইজ করে ছেড়ে দেয়। তাইলে যত আগাছা পরগাছা আছে সব ডিলিট হয়ে যাবে। এদেশের মানুষ জেনুইন ইসলাম শিখতে পারবে, গোটা জাতি একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। আজকে ইসলামের নামে সারাটা বাংলাদেশ এটা তুফান চালায় রাখছে, আন্তাজিম। সারা বিশ্বের কোথাও এই সমস্ত পাগলামি নাই, বাংলাদেশে যে সমস্ত পাগলামি চলে। হাজরিন, মনে কষ্ট যাচ্ছে নাকি? তাহলে হাজরিন, এই হলো কথা। কোরআন প্রচার হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। বলুন সকল আলহামদুলিল্লাহ। তো বেসরকারিভাবে হচ্ছে, তো শুধু বেসরকারিভাবে কোরআন প্রচার হলে হবে না, কোরআন প্রচারের ক্ষেত্রে আমাদের সরকারেরও দায়িত্ব আছে না নাই? সরকারকে দায়িত্ব পালন করতে হবে। বেসরকারিভাবে কদ্দূর করা যায়, সরকারি উদ্যোগ থাকলে খুব দ্রুত এর তাসির প্রভাব জনগণের মধ্যে পড়ে। কি বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, বাংলাদেশ সরকার দেশের জন্য, ইসলামের জন্য যথেষ্ট বা বহু করছে আলহামদুলিল্লাহ। এর তালিকা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। সাম্প্রতিক যেটা করেছে, 560টি মডেল মসজিদ স্থাপন করেছে এবং এগুলোর মধ্যে ইসলামী রিসার্চ সেন্টার করেছে। মাত্র শুরু হয়েছে, আশা করি ইনশাআল্লাহ একদিন এই ইসলামী রিসার্চ সেন্টার ইসলামের জন্য বাংলাদেশে একটা মহা সম্পদে পরিণত হবে। বলুন সকল আলহামদুলিল্লাহ। এই জন্য সরকারকে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলেন ঠিক কিনা? বলুন সকল আলহামদুলিল্লাহ। তা আমাদের আরো কিছু আমাদের আরো কিছু দাবি দেওয়া গভর্নমেন্টের কাছে থাকবে। দেশের জনগণ হিসাবে আমাদের দাবি থাকতে পারে কিনা? আরো কিছু দাবি থাকবে। সেটা হচ্ছে আমাদের দরবারের পক্ষ থেকে আমরা আমাদের সরকারের কাছে দাবি করতে চাই, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করতে চাই যে তিনি যদি সংসদে, প্রতিটি সংসদ অধিবেশনে অন্তত একটা দিন যদি তিনি নির্ধারণ করে দিতেন, যে দেশের মাননীয় এমপিদেরকে, মাননীয় মন্ত্রীদেরকে সংসদে বসে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য জেনুইন কিছু ইসলামী স্কলার যদি বেছে নিতেন। আমার মতো মোল্লা মুন্সির কথা বলছি না, কারণ আমার দিয়ে যদি সংসদে বসে মাননীয় এমপি মন্ত্রীদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, দিন শিক্ষা দেওয়া হয়, হয়তো তাদের মান মর্যাদায় এফেক্টেড হতে পারে। শুধু আমার মতো কাঠমোল্লার কথা বলছি না, যাদের দিয়ে কোরআন শিক্ষা দিলে, দিন শিক্ষা দিলে তাদের সম্মান ঠিক থাকবে, নষ্ট হবে না, এরকম কিছু জেনুইন ইসলামী স্কলার যদি গভর্নমেন্ট বেছে নিতেন, আর তাদের দ্বারা যদি প্রতিটি সংসদ অধিবেশনে অন্তত একটা দিন যদি সংসদে বসে তাদেরকে কোরআন, সুন্নাহ, ইসলাম শিক্ষা দিতেন, হ্যাঁ,
এই দাবিটা কেমন হয় কোন দেখি? এই দাবির সাথে আপনারা কি একমত আছেন? হাত তুলতে পারবেন ইনশাআল্লাহ? জোরে কোন আল্লাহুম্মা আমিন। এবং লক্ষ লক্ষ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, লক্ষ লক্ষ কোটি কোটি সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা কোরআন এবং কোরআন সুন্নাহ থেকে, দিন থেকে বিচ্ছিন্ন, তারা এত ব্যস্ত যে ওয়াজ মাহফিলগুলোতে তাদের আসার সময় হয় না, আসতে পারে না, সময় নেই, অথবা আসলেও তারা পাত্তা দিতে চায় না। কারণ এই ওয়াজ মাহফিলগুলোতে এখন কোনো খোরাক নাই। শিক্ষিত মানুষরা এখন ওয়াজ মাহফিল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ নাই কিছু এখানে। কি আছে? কেন আসবে শিক্ষিত মানুষ? তার জন্য কি খোরাক আছে এখানে? ফাতরামি পাতলামি এই সমস্ত সতর্বতর ছাড়া কি আছে? কেন আসবে তারা এখানে? এই জন্য মুখ ফিরিয়ে নিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী মুখ ফিরিয়ে নিয়েছে ওয়াজ মাহফিল থেকে। এখন আর মাহফিলে আসে না, দিন থেকে, কোরআন থেকে তারা বিচ্ছিন্ন। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বাধ্যতামূলকভাবে ওই বেছে বেছে ইসলামী স্কলার দিয়ে যদি তাদেরকে দিন শিক্ষা দেওয়া যেত, কোরআন শিক্ষা দেওয়া যেত, এবং এটা যদি কন্টিনিউ করা যেত, এর তাসির যদি তাদের উপর পড়তো, সুবহানাল্লাহ, এই বাংলাদেশ এটা জান্নাতের টুকরা হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। এই সরকারের কাছে আমাদের এই দাবিগুলো আমাদের দরবারের পক্ষ থেকে আমরা জানাইতে চাই। আপনারা কি এই দাবিতে একমত আছেন? জোরে কোন আল্লাহুম্মা আমিন। বলুন সকল আল্লাহুম্মা, বলুন সকল আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক একটু বলতে হয় যে তারা এয়ারপোর্টে যখন আসে বাচ্চারা, তাদের লাগেজটা তাদেরই টানতে হয়। তা আমাদের সরকারের অনুরোধ থাকবে, পরবর্তীতে যদি কেউ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে আসে, আমাদের মাননীয় তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবে, এদের গায়ে ফুল ছিটিয়ে বরণ করবে, বাংলাদেশের সমস্ত জাতীয় চ্যানেলগুলোতে তা প্রচার করবে। এই দৃশ্য যদি এই দেশের জনগণ দেখে, কোরআনের প্রতি তাদের আগ্রহ কমবে না বাড়বে? জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের প্রতি ঈমান আনতে হবে কেমনে? বিস্তারিতভাবে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। জি, বিস্তারিত ঈমান আনতে হবে। প্রতিটি শব্দ, কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি বিধান, আলহামদু থেকে শুরু করে নাস পর্যন্ত বিস্তারিতভাবে, পরিপূর্ণভাবে গোটা কোরআনের প্রতি ঈমান আনতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আমি কোরআনের সব মানি, সব বিশ্বাস করি, সব মানি, কিন্তু কোরআনের মধ্যে যে পর্দার কথা বলা হয়েছে এই জায়গাটা আমি মানি না। দেখি বলুন, ঈমানদার হওয়া যাবে? কোরআনের সব মানি, কিন্তু মিরাস, যে সম্পত্তি বন্টনের যে নীতিমালা বর্ণনা করা হয়েছে সেই অংশটুকু মানি না। কোন দেখি ঈমানদার হওয়া যাবে? যে কোরআনের সব মানি, কিন্তু যে দণ্ড বিধানগুলো কোরআনে বর্ণনা করা হয়েছে সেই অংশটুকু মানি না। ঈমানদার হওয়া যাবে? কোরআনের প্রতি ঈমান আনতে হবে বিস্তারিতভাবে। প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি বিধান, আলহামদু থেকে শুরু করে নাস পর্যন্ত বিস্তারিতভাবে, পরিপূর্ণভাবে কোরআনের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। এটা হলো কোরআনের হক। বলুন না সুবহানাল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেছেন, তোমরা কিতাবের কিছু অংশ মানবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ মানবে। ওয়া তাকফুরুনা বিবাদিন, এবং কিতাবের কিছু অংশকে তোমরা অমান্য করবে, অস্বীকার করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এটা করবে তার জন্য একমাত্র পুরস্কার হলো এই দুনিয়াতে অপমান, অপদস্থ। আরো জোরে কোন?
ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কঠিন আযাবে কি করা হবে? নিক্ষেপ করা হবে। কোরআনের কিছু অংশ তোমরা মানবে, কিছু অংশকে তোমরা অস্বীকার করবে। তোমাদের যে ব্যক্তি এটা করবে তার জন্য একমাত্র পুরস্কার হলো এই দুনিয়াতে অপমান অপদস্থ, এবং কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। পরিপূর্ণ কোরআনের উপরে ঈমান আনতে হবে। নামাজ রোজার ক্ষেত্রে কোরআন সুন্নাহ, আমরা নামাজ রোজার তরিকা জানবো কোরআন সুন্নাহ থেকে। কি করে নামাজ পড়তে হয়, কোন পদ্ধতিতে, কোন নিয়মে নামাজ পড়তে হয়, এই নিয়ম তরিকা আমরা জানবো কোরআন থেকে, হাদিস থেকে। তারপরে রোজার তরিকা জানবো কোরআন হাদিস থেকে। হজ যাকাতের তরিকা আমরা নিব, জানবো কোরআন সুন্নাহ থেকে। ইত্যাদি ইত্যাদি আমলের ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে আমরা তরিকা নিব। এই ক্ষেত্রে যে সামান্য একটু ব্যতিক্রম হয়ে যায়, বা আমাদের দৃষ্টিতে সামান্য যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, যেমন ধরুন মিলাদটা কি, এটা হয়তো আমার বুঝে আসেনি। দোয়াটা কি, এটা হয়তো আমার বুঝে আসেনি। সাথে সাথেই কোরআন সুন্নাহ বিরোধী বলে, বেদাতি বলে দিব, ভণ্ড বলে দেব, ভণ্ডের দল বলে দিব, ইত্যাদি বলে দিব। আবার ইকামতে দ্বীনের ক্ষেত্রে, রাষ্ট্রে দিন কায়েমের তরিকার ক্ষেত্রে তখন আবার কোরআন সুন্নাহ দরকার নাই। কোরআন সুন্নাহ বাদ, এখান থেকে তরিকা নিয়ে কাজ হবে না, এটা বাদ। কোরআন সুন্নাহ বাদ দিয়ে তখন আমি চলে যাব আব্রাহাম লিঙ্কনের কাছে, ওই আমেরিকা, তরিকা আনতে। গণতন্ত্রের কাছে চলে যাব, মাও সেতুঙ্গের কাছে চলে যাব, কমিউনিজমের কাছে চলে যাব। নাম দিয়ে দিব ইসলাম, উর্পে দিয়ে, উপর দিয়ে ইসলাম কোরআন সুন্নাহ নাম দিয়ে দিব, কিন্তু তরিকা গিয়ে আনবো কোত্থেকে? আব্রাহাম লিঙ্কন থেকে, মাও সেতুং থেকে। আল্লাহ বলেছেন এটা যারা করবে তার জন্য এই পৃথিবীতে একমাত্র পুরস্কার হলো অপমান এবং অপদস্থ। জোরে কোন নাউজুবিল্লাহ। এবং কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। সুতরাং পরিপূর্ণ কোরআনের প্রতি আমাদের ঈমানদার হইতে হবে, ভিতরে বাহিরে, কাজে কর্মে, সর্বক্ষেত্রে। তাইলে কোরআনের প্রতি যে সমস্ত হকগুলো আছে তার মধ্যে একটি হকের নাম কি? কোরআনের প্রতি কি আনা? ঈমান আনা। আমরা সবাই কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমানদার। কি বলেন, ঠিক কিনা? হাত তুলতে পারবো কিনা? বলুন সকল আলহামদুলিল্লাহ। এটা কোরআনের হক। কোরআনের আরও যে সমস্ত হকগুলো রয়েছে তার মধ্যে আরও একটি হক হলো কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের অনুসরণ করা। এটাও কোরআনের হক। বলুন না সুবহানাল্লাহ। ঈমান আনা যেমন কোরআনের হক, কোরআনের অনুসরণ করা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা, এটাও কোরআনের হক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেছেন, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবকে তোমরা অনুসরণ করো। বলুন না সুবহানাল্লাহ। এর উপরে তোমরা আমল করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করা, কোরআনের অনুসরণ করা, এটা কোরআনের কি হক। এবং সবচেয়ে বেশি কোরআনের অনুসারী ছিলেন আমাদের নবী। জোরে কোন কে? আমাদের নবী। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো যে কোরআনের হক কি। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর রসুলের ক্যারেক্টার কি, বলুন।
চরিত্র কি বলুন, আল্লাহ রসুলের জীবনী কি বলুন। আম্মা আয়েশা ছিলেন অনেক বড় শিক্ষিতা, বলুন না সুবহানাল্লাহ। অনেক বড় মুহাদ্দিস ছিলেন আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, জোরে কর না সুবহানাল্লাহ। তো নবীজির জীবনী কি এত ছোট নাকি যে বলতে পারবেন? অনেক সময়ের ব্যাপার। কিন্তু দেখেন কত বড় শিক্ষিত ছিলেন আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা। তিনি এক লাইনে নবীজির জীবনী বলে দিলেন কানা খুলুকুহুল কোরআন। গোটা কোরআনটাই হলো নবীর ক্যারেক্টার, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র, গোটা কোরআনটাই হলো নবীর জীবন। সবচেয়ে বেশি কোরআনের অনুসারী ছিলেন আমাদের নবী, বলুন না সুবহান। তারপরে কোরআনের অনুসারী ছিলেন নবীর সাহাবায়ে কেরাম, বলুন না সুবহান। অনুসরণ করেন নাই? অনুসরণ করেছে। কোরআন বললে কোরআন সুন্নাহ চলে আসবে। কোরআন যেমন ওহী, কোরআন যেমন ওহী, সুন্নাহগুলো নবীর হাদিস এটাও কি ওহী। একটা ওহী মাতলু আর একটা ওহী গায়রে মাতলু। হাদিসও ওহী। আল্লাহ বলেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহী ছাড়া নবী কোনো কথা কন না। নবীর জীবনে যা বলেছেন সব আল্লাহর কথা। তাহলে সাহাবায়ে কেরাম কোরআনের অনুসারী ছিলেন, কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি যে কোনো বিষয়ে আদেশ নিষেধের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে সামিনা ওয়া আতানা, শুনলাম মানলাম, বলুন না সুবহানাল্লাহ। শুনলাম মানলাম। আদেশ আসলে দেরি নেই, এক সেকেন্ড দেরি নেই, মানতে দেরি করতেন না। নিষেধ আসলেও এক সেকেন্ড দেরি করতেন না, সাথে সাথে বর্জন করতেন। মদ হারাম হওয়ার আয়াত নাজিল হয়ে গেছে, চূড়ান্ত আয়াত। ধাপে ধাপে তো মদ হারাম হয়েছে, চূড়ান্তভাবে মদ হারামের আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীর আহ্বানকারীরা যখন ঘোষণা দিয়ে দিল, তখন তো নবীর আহ্বানকারীরা ঘোষণা দিয়ে দিত, এবং ঘোষণার জন্য ন্যূনতম একটা মাইকের ব্যবস্থাও ছিল না। মাইক ছিল নাকি তখন আবিষ্কার হয়েছে? ফেসবুক ইউটিউব ছিল না। ঢাকায় একটা আইন হলে ফেসবুক ইউটিউবে দিয়ে দেওয়া হয়, সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীর মানুষ জেনে ফেলে। এরকম কি ছিল তখন? আয়াত নাজিল হলে, বিধান নাজিল হলে আল্লাহ নবী তার আহ্বানকারীদেরকে পাঠিয়ে দিতেন ঘোষণা দেওয়ার জন্য। যখন মদ হারাম আয়াত চূড়ান্তভাবে নাজিল হয়ে গেল, নবীর আহ্বানকারীরা যখন ঘোষণা দিয়ে দিল, মদিনার রাস্তার দুধারের বাড়িঘর থেকে এমনভাবে মদ ডালা হচ্ছিল যে বৃষ্টির পানি যেমনি প্রবাহিত হয়ে যায়, রাস্তা দিয়ে এইভাবে মদ প্রবাহিত হয়ে যাচ্ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ছোট করতে চেষ্টা করছি, এর অসংখ্য দৃষ্টান্ত আছে। সাহাবায়ে কেরাম যে আদেশ পালন করেছেন, নিষেধ বর্জন করেছেন, বলুন না সুবহানাল্লাহ। তাইলে এই কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের চলতে হবে কি হবে না? হাদিস এটাও ওহী, জোরে কোন হাদিস এটা কি? আমাদের দেশে একটি নতুন ফিরকা বের হয়েছে, নতুন না, অনেক পুরান অবশ্য, এখন মাথা চারা দিয়ে উঠেছে, আহলে কোরআন নাম দিয়ে। কি সুন্দর সুন্দর নাম যে বাইর হয়, নামই তো এটা ব্র্যান্ড হয়ে যায় মনে হয় যেন এটা একটা এত আকর্ষণ নামের মধ্যেই। আহলে কোরআন, আহলে কোরআন বের হয়েছে। যারা হাদিস মানে না, এরা বলে না আমরা হাদিস মানি না, আমরা অনলি কোরআন মানি। হাদিস না মেনে কি কোরআন মানা সম্ভব? যারা হাদিস মানে না তারা কি কোরআন মানে? কত জায়গায় আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু বিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি।
তার হাদিস মানে না, কোরআন মানে। হাদিস না মানলে কোরআন মানা হলো কি করে? এবং তাদের দলে ভিড় জমায় আমাদের মতো, আপনাদের মতো সাধারণ লোক না, এটা আপার লেভেলের লোক, অনেক হাই স্টেজের লোকগুলো আহলে কোরআন হচ্ছে। এদের ভিন্ন নামাজ আছে, কোরআন থেকে নামাজ বাইর করছে, হাদিসের নামাজ, কোরআন হাদিসের নামাজ মানে না, শুধু কোরআনের নামাজ বাইর করছে। কি যে মুসিবত শুরু হয়েছে মুসলিম জাতির উপরে। তো এই আযাব থেকে, এই গজব থেকে, এই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জাতিকে হেফাজত করেন, বলুন আমিন। তাইলে কোরআন সুন্নাহকে আমরা আঁকড়ে ধরতে হবে, মানতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন সুন্নাহকে ফলো করেছেন, মেনেছেন, এইভাবে কি আমরা মানি? ডাক্তারকে যতদূর মানি, আল্লাহ আল্লাহ রসুলকে যতদূর মানি না। ডাক্তার যদি বলে দেয় গরুর গোশত খাইও না, আমরা খাই না। ডাক্তার যদি বলে যে কোরআন, যদি বলে কি বলে যে গরুর গোশত খাইও না, ডাক্তার যদি বলে দেয়, তাহলে আমরা কি? হার্টের সমস্যা আছে, ব্লাডে কোলেস্টেরল আছে, সুতরাং লিখে দিয়েছে নিষেধ, গরুর গোশত খাওয়া যাবে না, আমরা খাই না। আমারও নিষেধ করছে, এরপরে মাঝে মাঝে খাই, আল্লাহ আর কি, বেশি খাই না, দুই একটা টুকরা, জিভবার সামলাই তারি না, তো বুঝলেন না? গরুর গোশত এত মজা, যেটা ক্ষতি এটি তো মজা বেশি। আজকেও লোভ সামলাইতে পারলাম না, বললাম যে আচ্ছা দেখো 2-3টা হাড্ডি পাওয়া যায়। বুঝতে পেরেছেন? তো যাই হোক, ডাক্তার নিষেধ করে দিলে কিন্তু আমরা এটা আর খাই না। হ্যাঁ, গরুর গোশত খাইও না বলে দিয়েছে, আমরা খাই না। চিংড়ি বলে নিষেধ করে দিয়েছে, আমরা খাই না। ইলিশ নিষেধ করে দিয়েছে, খাই না। যা নিষেধ করে দেয় সেটা আমরা বর্জন করি। কিছু হুকুম দিলে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। ঔষধপত্র যেমনি দিয়েছে সেভাবে খাই। 3 বেলা দিলে 3 বেলা খাই, 2 বেলা দিলে 2 বেলা খাই, 1 বেলা দিলে 1 বেলা খাই। খাওয়ার আগে কইলে খাওয়ার আগে খাই, খাওয়ার পরে খাইতে হবে বললে পরে খাই। ডাক্তারকে যেভাবে আমরা মানি, আল্লাহ রসুলকে আমরা সেইভাবে মানি না।